আমি দেখছি এই যে আমাদের সাতলার একটি ঘটনা আজকে সকাল কয়টা হবে আনুমানিক? আধা ঘন্টা আগে, এখন থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ঘটনাটি ঘটছে সাতলার পটিবিরি এলাকায়। একটি গ্রুপ আসছে, তারা 20 থেকে 25 জন, 30 থেকে 35 জন এদের দলে আসছিল স্বরূপকাঠি নেসারাবাদ থেকে শাপলা দেখার উদ্দেশ্যে। আর তাদের ভাষ্য মতে যে এরা ওই বন্ধুরা 12 থেকে 14 জনের একটি দল ছিল এক নৌকায়, সেই নৌকার পিছন থেকে এই নাকি পানিতে লাফ দিয়েছিল। পরবর্তী তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে গুরুতর আহত অবস্থায় পায় এবং স্থানীয় একটি হসপিটালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। আচ্ছা, তোমার নামটা একটু বলো। বাবন মিস্ত্রি। আচ্ছা, হ্যাঁ, তোমার বাবার নাম? দীপক মিস্ত্রি। আর এই যে ছেলেটা মারা গেছে এর নাম হচ্ছে রাকিবুল ইসলাম। এর বাবার নাম মোহাম্মদ হালিম। কি বংশে কি? আচ্ছা, গ্রামের নাম মাদ্রা জালকাঠি, মানে জালকাঠি এরপরে কি জালকাঠিতে? আনন্দ ভ্রমণ মুহূর্তে হয়ে গেল বিষাদের কারণ। গতকাল 27 তারিখে সকালে তারা ঘুরতে এসেছিল উজিরপুরের সাতলার শাপলা বিলের সৌন্দর্য দেখতে। শেষমেশ লাশ হয়ে বাড়িতে ফিরল এই যুবক। সন্তান হারানো বাবা মার বুক ফাটা হাজারি। সত্যি কথা বলতে এগুলো দেখা যায় না ভাই। তাই সবার সতর্কতার জন্য বলছি, যারা এই উজিরপুরের সাতলার শাপলা বিলের সৌন্দর্য দেখতে আসবেন একটু সাবধানে আসবেন এবং সাবধানে ঘোরাফেরা করে বাসায় চলে যাবেন। যাদের কলিজা ছেঁড়া ধন হারায় তারাই তো বোঝে হারানোর ব্যথা। হে মালিক, তুমি তার বাবা মাকে শোক সইবার তৌফিক দিও। তাই আমি আবারও বলছি, যারা এই উজিরপুরের সাতলার শাপলা বিলের সৌন্দর্য দেখতে আসবেন একটু সতর্কভাবে আসবেন। যারা সচরাচর নৌকায় চলাফেরা না করেন তারা বেশি বেশি সাবধানতা অবলম্বন করবেন। এই ঘটনায় সাতলা ইউনিয়ন সহ পুরো বাংলাদেশে মানুষের হৃদয় হয়েছে গরম। এই সবশেষে একটা কথাই বলতে চাই, আনন্দ করতে এসে যেন কারো কান্নার কারণ না হন। সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। হে আল্লাহ, তুমি এই ভাইটিকে জান্নাতবাসী করো, আমিন।